আমি এই মুহূর্তে আছি গোয়ালদাহ ঘাট, গোয়ালদাহ, শ্রীপুর, মাগুরা। এই যে বিশাল গড়াই নদী দেখতে পাচ্ছেন, এই যে বিশাল গড়াই নদী দেখতে পাচ্ছেন, এই গড়াই নদী দিয়ে ওই পারে নারুয়া ঘাট, এই পারে গোয়ালদাহ ঘাট। এই ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার হয়ে থাকেন। রোদ, বৃষ্টি, ঝড় সব সময় এই ঘাট দিয়ে মানুষ অনেক কষ্টে পারাপার হয়ে থাকেন। অনেক অনেক আগে থেকে এখানে একটা ব্রিজ হবে বা কথাবার্তা চলছে। এখানে মাটি পরীক্ষা করা হয়েছে, মাটির রেজাল্টও ভালো। বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি এই জায়গার ব্রিজের কাজ যেন অতি দ্রুত চালু করা হয়। এ প্রসঙ্গে এখানে ব্রিজ হওয়া প্রসঙ্গে স্থানীয় কিছু ভদ্রলোকের সাথে কথা বলে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। অবশ্যই চাই এখানে একটা ব্রিজ হোক। আপনি কি চান যেখানে একটা ব্রিজ হোক? হ্যাঁ, অবশ্যই চাই এখানে একটা ব্রিজ হোক। এই যে মাটি পরীক্ষা করা হয়েছে, মাটির রেজাল্ট কি বলতে পারবেন? না, আমাদের সঠিক জানা নেই। সঠিক জানা নাই। আপনি কি মাটি পরীক্ষা করা হয়েছে, তার রেজাল্ট কি? তার রেজাল্ট তো আমরা শুনছি ভালো ভালো ভালো। কতদিন আগে মাটিটা পরীক্ষা করা হয়েছে? 1.5 বছর হয়ে গেল। 1.5 বছর। আপনি কি তাহলে চান যে দ্রুত যা কাজ শুরু হোক? দ্রুত কাজ শুরু হোক। আচ্ছা, তাহলে আরেকজনের সাথে একটু কথা বলি। আপনি কি চান যে জায়গায় দ্রুত কাজ শুরু হোক? আমার প্রশ্ন যে এখানে একটা ব্রিজ হোক। আমরা দ্রুত চাই যে আমাদের এখানকে সমাধান হোক। আমরা একটা ব্রিজ চাই, আর কিছু চাই না, আমরা একটা ব্রিজ চাই এখানে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। একটা ব্রিজ চাই আমরা এখানে। আপনি কি চান যে এই জায়গায় একটা ব্রিজ হোক? আমরা চাই। এই যে মাটি পরীক্ষা করা হয়েছে, মাটির রেজাল্ট কি? রেজাল্ট ভালো। মাটির রেজাল্ট ভালো। তাহলে আপনি কি চান যে একটা ব্রিজ হোক? দ্রুত একটা ব্রিজ হোক, আমরা চাই। আপনি কি চান যে এই জায়গায় একটা ব্রিজ হোক? দ্রুত চাই ব্রিজ হোক। দ্রুত চান যে ব্রিজ হোক। হ্যাঁ, এই জায়গায় ব্রিজ হলে তো আপনাদের ইনকাম কমে যাবে। আলহামদুলিল্লাহ, ইনকাম কমে গেল, আমরা ব্রিজ চাই। ব্রিজ চাই। ইনকাম কমে গেল, আমরা ব্রিজ চাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনাদের কথা শুনে ভালো লাগলো। টোটাল নদী ভাঙনে, আমাদের নদী ভাঙনে খুব ক্ষতিগ্রস্ত আমরা। কোন জায়গা থেকে কোন জায়গা? আপনার টিকের বিলে থেকে আপনার নারুয়ার ঘোষালের শেষ প্রান্ত পর্যন্ত নদী ভাঙন শুরু হয়েছে। হ্যাঁ, অতিরিক্ত নদী আচ্ছা, ভাঙন। এই নদী ভাঙন যাতে না হয় তাহলে কি করণীয় আছে? নদী ভাঙন বন্ধ করতে লাগলে আপনার সর্বপ্রথম হচ্ছে লোকে এই বাধাই করতে হবে। হ্যাঁ, ব্লক দিয়ে বাধাই করতে হবে। আচ্ছা, বস্তা বাঁধতে হবে। আচ্ছা, ওই পার থেকে মাটি এনে এই পারে ফেলানোর মতো কোনো ড্রেজারিং করলে হবে, আপনার ড্রেজারিং করলে হবে। আচ্ছা আচ্ছা, ওটা ঠিক আছে। আপনি কি চান যে এই জায়গাটা ব্রিজ হোক? এই জায়গাতে ব্রিজ হতেই হবে, কারণ ব্রিজ অতি সংক্ষেপে দরকার। আমরা মাল মাটি নিয়ে যাতে নারুয়ার হাটে যাতে আমাদের খুব কষ্ট হয়। আপনার এক মন মালের ভাড়া পড়ে যায় আপনার 50 টাকার উপরে। 50 টাকার উপরে পড়ে যায়। 50 টাকা খাজনা সাথে বাজনা বেশি পড়ে যায়। টাকাটাই বড় কথা না, বড় কথা হলো কষ্ট। হ্যাঁ, কষ্ট, বিশাল কষ্ট। আপনার 10 মন মাল বাজারে নিয়ে যাব, জি, খুব কষ্টকর ব্যাপার। খুব কষ্টকর ব্যাপার, তাই না? এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতে তো অনেক কষ্ট হয়। আচ্ছা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আচ্ছা, এই জায়গা যে ব্রিজ হওয়ার কথা ছিল, আপনি কি চান যে ব্রিজটা দ্রুত হোক? ব্রিজটা দ্রুত মানে এখন হয়ে গেলে তো আরো বেশি হয়। না, এখন তো হওয়া সম্ভব না। দ্রুত যাতে কাজটা শুরু হয়, আপনি সেটা আশা করেন সরকারের কাছে। দ্রুত মানে এখন মাল মাটি নিতে পারতেছি না। মাল মাটি আমার খুব তাড়াতাড়ি দরকার। মাল মাটি তো নিতে পারতেছি না। মাল মাটি যে জনগণ খুব কষ্ট করে ব্রিজ জন্য, এই মাল মাটির জন্য আমাদের ব্রিজ এত প্রয়োজনীয় জিনিস। এই যে এখন যে রৌদ্র বা সামনে যে বর্ষার সময় আসছে, এই সময় তো মানুষের অনেক কষ্ট হবে। খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। তাহলে আপনারা চান যে দ্রুত ব্রিজ দরকার। এত সুন্দর ব্রিজ তা করার নাই। জনগণ মুক্ত করতে হবে যে আমার ব্রিজ দিয়ে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, কষ্ট আছে, আমরা খুব কষ্ট করতেছি। আশা করি সরকার আমার দ্রুত ব্রিজ দিক। আপনি কি চান যে এই জায়গায় একটা ব্রিজ হোক? এখানে একটা ব্রিজ অবশ্যই দরকার। আমি উপারতে আসি, পারে একটা দোকান দেই। আমি গরিব মানুষ, আমি একজন টিউশন মাস্টার। আমার নাম হলো মোহাম্মদ আব্দুল কুদ্দুস মাস্টার। জি, এই সাইকেল নিয়ে নিচের থেকে উপরে উঠতে খুব কষ্ট হয়। অবশ্যই দরকার। আপনি এগুলো কি বিক্রি করেন? এগুলো সোনপাপড়ি। কোথা থেকে আনেন? কুষ্টিয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে অনেক ভদ্রলোক ভদ্রমহিলা এসে এখানে কত কষ্টে দাঁড়িয়ে আছে। কত বাচ্চা ছেলে মেয়ে এখানে দাঁড়িয়ে থাকে এই নদী পার হওয়ার জন্য। কখন নৌকা আসবে, তারপরে এই নদী পার হবে। আপনি কি চান যে এই জায়গায় একটা ব্রিজ হোক? অবশ্যই, ব্রিজ তো এখানে ইম্পর্টেন্ট, আসলে ইম্পর্টেন্ট, তাই না? আপনি কোথা থেকে আসছেন? আমি বালিয়াকান্দি থেকে আসছিলাম, আমরা মাগুরা থেকে আসছি। আচ্ছা, এই নদী পার হতে আপনার কত সময় লাগছে?
সময় তো অনেক লাগে, নৌকা মনে কাছে 2টা নৌকা মাত্র, জি। সময় লাগে অনেক। না, এখানে তো নৌকা বেশিরভাগ সময় একটা থাকে, এখন রমজান ঈদের সময় বলে নৌকা দুটো দিয়েছে। আচ্ছা, যাই হোক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এখন নদীর কূলে যাচ্ছি, নৌকা ঘাটে আসবে। দেখুন, প্রায় হাফ কিলো রাস্তা, এত কষ্ট করে এই নদীর কূলে আসতে হয়। এটা এদিকের ভিউটি নিয়ে। আপনি কি চান যে এই ঘাটে একটা ব্রিজ হোক? ব্রিজ হোক চাই। আপনি চান যে এই জায়গায় একটা ব্রিজ হোক? হ্যাঁ, অবশ্যই চাই। অবশ্যই চান। মনি, তুমি কি চাও যে এই জায়গায় একটা ব্রিজ হোক? হ্যাঁ আচ্ছা আপু, 1 মিনিট দাঁড়ান। আপনি কি চান যে এই জায়গায় একটা ব্রিজ হোক? হ্যাঁ অবশ্যই। অবশ্যই। আপনি কি চান যে এই জায়গায় একটা ব্রিজ হোক? জি আপনি চান ব্রিজ হলে আপনাদের সুবিধা হবে কি? আমাদের অনেক সুযোগ সুবিধা। আপনারা অতি সহজে আসা যাওয়া করতে পারবেন। মুরব্বি, আপনি কিছু বলেন। কি বলবো? আপনি কি চান যে এই জায়গায় একটা ব্রিজ? ব্রিজ চাই, ব্রিজের দরকার। দরকার, অবশ্যই দরকার, তাই না? দরকার। এই জায়গায় ব্রিজ হলে, এসে অনেক সময় অপেক্ষা করতে এই জায়গায় ব্রিজ হলে মাগুরা এবং রাজবাড়ির লোকজনের, ভদ্র মহিলাদের আসার জন্য সুবিধা হবে, তাই তো? দেখতে পাচ্ছেন কত কষ্ট করে নৌকা থেকে এই গাড়িগুলি নামানো হচ্ছে। আমরা এখন নদী পার হব। সাদিদ, এই পাশে এসো।